আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমার নাম সুধীরচন্দ্র মাহাতো। যাক, এই স্পেসফুলের মানে যে প্রোগ্রাম, সেটা যাই হোক আমাদের পুরুলিয়ার যিনি সিনিয়র আছেন উনি হয়তো কিছু কারণবশত আসতে পারেনি। ওনার কাছ থেকে শুনেছিলাম যেদিন, সেদিন থেকে আমি যাই হোক স্পেসফুলের প্রোগ্রাম দেখতে শুরু করেছিলাম। তারপরে আমাদের যখন প্রোডাক্ট আসে, কোম্পানি যখন অ্যাক্টিভেশন শুরু করেন, সাথে সাথে যাই হোক আমি আর দিলীপ একসাথে অ্যাক্টিভেশন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সবার প্রোডাক্ট এসে গিয়েছিল। এসে যাওয়ার পরেও কিন্তু আমি সেখান থেকে 1 মাস পরে প্রোডাক্টটা পেয়েছি, যার জন্য আমি প্রোডাক্ট ইউজ করতে আমার অনেক দেরি হয়ে গেছে। যে প্রোডাক্টটা ইউজ করছি আমি, যে টিস্যু ক্লিনিংটা প্রায় 7 থেকে 8 দিন করেছি এবং প্রোডাক্টটা ব্যবহার করেছি তার থেকে 3 দিন পর থেকে। যাক, আমাকে মন্টু স্যার বলেছেন যে না, আপনি 2 দিন করার পরে খেতে পারেন। যাক, আমার 5 থেকে 7 দিন অলরেডি খাওয়া হয়েছে। তো সেই খাওয়ার ফলে আমার যা প্রবলেম বলতে আমি এখন মানে কিছু বুঝতে পারিনি, কিন্তু যেহেতু পাড়া গ্রামের ছেলে, আমাদেরকে অনেক সময় এখন যখন বর্তমান সময়ে ধান খেতে কাজ করতে হয়, তো এইখানে ধান খেতে কাজ যখন করতে হয় তখন কিন্তু খাবারের ঠিক মতো সময়সীমা থাকে না। কিন্তু এই খাওয়ার ফলে যে আমাদের যে একটা শরীরের মধ্যে এনার্জি বা থকানি ভাব যেটা, সেটা কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। হয়তো দেখা যায় যে দুপুরে 1টার সময় খাওয়া দরকার, সেটা কিন্তু খাচ্ছি 3টের সময়। এই যে 3টের সময় খাওয়ার ফলে যে একটা শরীরের মধ্যে যে প্রবলেম দেখা দেবে, সেই প্রবলেমটা কিন্তু এখনো পর্যন্ত আমি কিছু বুঝতে পারি না। এবং এরপরে খেতে গেলে কি হবে, যাক আমি 7 থেকে 8 দিন খেয়েছি, যে এনার্জি লেভেলটা আমি খুব একটা ভালো করে পেয়েছি। এবং শরীরের মধ্যে যে পেটের সমস্যা বলতে যে কি বলা যায়, যে পায়খানা টিস্যু ক্লিনিং যেদিন